লক্ষ্য করো, এটা একটি ডিফাইনিট ইন্টিগ্রেশন। আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো যে আপার লিমিট 1, লোয়ার লিমিট হাফ। দেখো ঠিক এই 1টা এখানে আছে আর এই হাফটা এখানে আছে, অর্থাৎ এক্স মাইনাস হাফ 1, আবার 1 মাইনাস এক্স। এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হওয়ার কারণে এই ধরনের শত শত গণিত খুব কম সময় করা যায়, অর্থাৎ মাত্র 5 সেকেন্ডে এটা সমাধান কি সেটা বলে দেওয়া যায়। তো আমরা এখন দেখব এটা রিটেন সিস্টেম, তারপর এমসিকিউ, অর্থাৎ ছোট নিয়মটা। তো প্রথমে দেখো আমাদের যে কাজটা করতে হবে, এটা পুরোপুরি গুণ করে দিতে হবে, এটার সাথে এটা গুণ করে দাও। আপার লিমিট লোয়ার লিমিট গুণ করলে কি হচ্ছে দেখো, এক্স এক্স স্কোয়ার হাফ প্লাস এক্স বাই 2 রুট ডিএক্স। এরপর এটাকে সাজাতে হবে, 1 লোয়ার লিমিট হাফ এক্স স্কোয়ার, এই এক্স বাই 2 আর এক্স যোগ করলে 3/2x মাইনাস হাফ ডিএক্স। এরপর দেখো আমরা এটা 1/60 করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে এগুলো এক্স স্কোয়ার মাইনাস 3/2x প্লাস 9/16 হবে। দেখো 9/16 থেকে 1/6 বাদ দিলে মাইনাস হাফ থাকে। এরপর হাফ 1/4 হোল স্কোয়ার এক্স মাইনাস 3/4 হোল স্কোয়ার, এটা পড়ো। তো এই ধারার দেখো আমি একটা সূত্র লিখছি, এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। সূত্রটা দেখো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই অঙ্কটা কিন্তু ঠিক এই কাঠামোর অঙ্ক এটা। তাহলে এর যে সূত্র সেটা লক্ষ্য করো, এক্স এটা বসিয়ে দিতে হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তারপর এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এটা হচ্ছে সূত্র, প্লাস সি। তো দেখো এর সূত্র হলো এক্স রুট এ পুরা মানটা বাই 2 এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক এই সূত্র আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ এটা এখন লেখার দরকার নেই, আমাদের যখন এটা চলে যাচ্ছে তখন ইন্টিগ্রেশন সূত্রটা। তো দেখো এক্স মাইনাস 3/4 ফার্স্ট ব্র্যাকেট পুরা মানটা, এটাকে সূত্র যা ফেলে যেটা হয় সেটা, ইন্টু এটা লিখতে পারো যে এটার গুণফল হলো এটা, এখান থেকে এটা আসছে, এটা আমরা লিখে দিই। ধরো মাইনাস এক্স স্কোয়ার 3/2 মাইনাস হাফ, এই পুরোটা রুট বাই 2। এরপর এই যে এটা 1/4 হোল স্কোয়ার বাই 2 সাইনের যে সূত্র সেটা আমরা এখানে দেখব। দেখো এটা সাইন ইনভার্স লিখতে হবে, সাইন ইনভার্স এই যে এটা বাই এটা, এক্স মাইনাস 3/4 বাই 1/4, এটা
তো এখন আমরা চলে আসলাম আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিতে হবে। এখানে কি করতে হবে? আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিতে হবে 1 আর এটা হলো হাফ। দেখো আপার লিমিট লোয়ার লিমিট এখন আমরা বসিয়ে দেবো। 1 যদি বসাই তাহলে দেখো এটা শূন্য হয়ে যায়। 1 বসালে প্রথমে যদি আমরা 1 বসাই এটা সম্পূর্ণ শূন্য হয়ে যায়, শূন্যর সাথে এটা গুণ করলে শূন্য, অর্থাৎ এটা বাদ। শূন্য, তারপর প্লাস, এই যে প্লাস, তারপর এখানে বসাতে হবে 1/2 তারপর এখানে বসালে দেখো সাইন ইনভার্স। আমি যদি এখানে এক্স এর মান 1 বসাই তাহলে 1 বসালে তাহলে আমরা কি পাচ্ছি? 1/4 হোল স্কোয়ার। দেখো নিচে একটা 1/4 ছিল। এবার মাইনাস দিয়ে আমরা বসাবো লোয়ার লিমিট হাফ। এখানেও যদি আমরা লোয়ার লিমিট হাফ বসিয়ে দিই তাহলে এটাও শূন্য হয়ে যায়। দেখো এটা শূন্য হয়ে যাবে। তারপর প্লাস এখানে কি করছে? 1/4 হোল স্কোয়ার বাই 1/4 সাইন ইনভার্স। আমরা হাফ বসালে এটা পাচ্ছি 1/4, এটা হচ্ছে 1/4, হাফ বসালে এটা হবে। তাহলে এখন আমাদের মানটা যেভাবে আসছে দেখো এখানে 1/32, কারণ দেখো 1/4 আর 2 গুণ করলে 1/32, স্কোয়ার হবে না। তাহলে এখানে কি আসছে? সাইন ইনভার্স 1/4 এখানে আসছে। দেখো এখানে ওই একই রকম 1/32 সাইন ইনভার্স হাফ বসালে মাইনাস 1/4, তাহলে আমার এখানে 1/32। তো এই 1/4 কেটে গেল, সাইন ইনভার্স 1, এটা তো মাইনাস ছিল, এই মাইনাস চলে আসছে এখানে 1 হলো। এখানে দেখো এই মাইনাস, এই যে মাইনাস কাটাকাটি করার পর এখানে 1/32, তারপরে সাইন ইনভার্স 1, তাহলে এটা যোগগুলি 1/16 সাইন, দেখো 1/16 সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে সাইন π/2। তো এই সাইন কেটে গেলে আমাদের আসছে হলো π/32। তো এর যে শর্টকাট সূত্র সেটা দেখো, শর্টকাট সূত্র হচ্ছে n² × π/2। তো এনটা কি? এনটা হচ্ছে 1/, এটা হচ্ছে এন এর মান, ওই যে আপার লিমিট লোয়ার লিমিটের বিয়োগফল, তাহলে এটা পাচ্ছে হাফ। তাহলে আমাদের আসছে দেখো 1/2 হোল স্কোয়ার π/2। তাহলে কি হলো? ও এটা তো ওটার সাথে এটা যোগ করলে হাফ, হয়তো হাফ π/8, সূত্র হচ্ছে π/8, n² π/8। দেখো একটা জিনিস আমাদের ভুলে গেছি, সূত্রটা হচ্ছে এরকম n² × π/8, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, n² π/8। এখন n এর পরিবর্তে 1/2 বসিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সার যেটা হয়েছে এই যে π/32 এটা হয়ে যাবে। তাহলে 1/2 হোল স্কোয়ার ইন্টু π/8, এটা শর্ট সূত্র। n² ইন্টু π/8 এটা হচ্ছে শর্ট সূত্র। তাহলে দেখো π/32 হয়ে যায়। আমাদের কিন্তু এটা হয়েছে অঙ্কে, দেখো সাইন, এই যে সাইন কাটা যাওয়ার পরে এই 16 সাথে 2 দ্বিগুণ করলে 32 হয়। আমাদের শর্টকাট সূত্র হচ্ছে n² π/2। তাহলে n এর মান কত? n এর মান হাফ, যেটা পাইছিলাম π/8,
পাই বাই 8 n স্কোয়ার ইন্টু পাই বাই 8 এই সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে।